ফেরার দেশে চলে গিয়েছেন মাগুরার সেই আলোচিত আসিয়া। আসিয়ার চলে যাওয়ার পরে কিন্তু সারা দেশ উত্তাল হয়ে উঠেছে তার বিচারের দাবিতে। সেই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মুহূর্তে একটি গায়েবানা জানাজায় অংশগ্রহণ করেছে এবং সেই গায়েবানা জানা শেষে তারা কিন্তু কফিন মিছিল তারা করছেন এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সেই কফিন মিছিলে নারী শিক্ষার্থীরাও কিন্তু অংশ নিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কফিন রাখা হয়েছে সেই কফিন মিছিলের জন্য এবং দেখতে পাচ্ছি আমরা ধীরে ধীরে কিন্তু শিক্ষার্থীরা সেই কফিন মিছিল নিয়ে তারা রাজু ভাস্কর্যের দিকে তারা এগিয়ে যাচ্ছেন। দর্শক দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মূলত দর্শন বিরোধী মঞ্চ থেকে তারা একটি কফিন মিছিল এবং এর আগে তারা গায়েবানা জানাজায় অংশগ্রহণ করেছেন। দর্শক দেখতে পাচ্ছেন সেই একটি কফিন, প্রতীকী কফিন কিন্তু তারা এখানে রেখেছেন এবং সেই কফিন তারা ধীরে ধীরে রাজু ভাস্কর্যে তারা এগিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি তারা নানা ধরনের স্লোগান দিচ্ছেন এবং সে সকল স্লোগানে তারা সেই মাগুরা শিশুটিকে তারা স্মরণ করছেন। এই আরটিভি একটু বিচার আসেন না ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি প্রতীকী কফিন নিয়ে তারা মূলত এই কফিন মিছিল করছেন এবং মিছিল থেকে তারা বিচার কার্যকর করা হয়। দর্শক দেখতে পাচ্ছেন নারী শিক্ষার্থীরা তারা করছেন। দর্শক আমরা দেখতে পাচ্ছি যে মাগুরা সেই আলোচিত যে শিশু আসিয়া তার
ধর্ষকদের শাস্তির দাবি জানিয়ে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা নতুন একটি ব্যানার, অর্থাৎ ধর্ষণ বিরোধী মঞ্চ নামে যে ব্যানার, সেই ব্যানার থেকে তারা প্রতিবাদ করছেন। কিছুক্ষণ আগে তারা একটি গায়েবানা জানাজা অংশগ্রহণ করেছেন এবং সেই সঙ্গে গায়েবানা জানাজার পরপরই তারা, আমরা দেখতে পাচ্ছি তারা এখানে কফিন মিছিল করছেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি সেই কফিন মিছিল কিন্তু ধীরে ধীরে রাজু বাসু তারা এগিয়ে আসছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের। দর্শক, দেখতে পাচ্ছেন সেই কফিন মিছিল, কফিন হাতে কিন্তু শিক্ষার্থীরা এই মুহূর্তে তারা এগিয়ে যাচ্ছেন। বিরুদ্ধে